বাজারে গিয়ে ভেটকি মাছের দিকে চোখ পড়তেই মনে পড়ল ভেটকি ভাপার কথা। তাই দেরি না করে চলো দেখে নেওয়া যাক ভেটকি ভাপার মজাদার একটি রেসিপি। এই রেসিপিটি যাকেই রান্না করে খাওয়াবে সেই তোমার প্রশংসা করতে বাধ্য হবে। ভেটকি ভাপা করার জন্য আমি এখানে বড় একটি ভেটকি মাছ থেকে 4 পিস মাছ নিয়েছি। এবার মাছগুলোকে হলুদ আর লবণ মাখিয়ে কিছুক্ষণ মেরিনেট করে রাখবো। স্পেশাল একটি পেস্ট বানানোর জন্য নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ পোস্তদানা, সাথে অ্যাড করছি 2 চামচ হলুদ সর্ষে, কয়েকটা কাঁচা মরিচ আর কাজু বাদাম। এবার তাতে সামান্য পানি আর 1 চামচ লবণ মিশিয়ে ব্লেন্ডার জারে স্মুথ একটি পেস্ট বানিয়ে নিব। সর্ষে পোস্তর পেস্টটি একটি বাটিতে নিয়ে তাতে দিয়ে দিব হাফ কাপ টক দই। টক দইয়ের টেস্টটা ব্যালেন্স করার জন্য দিয়ে দিব 1 চামচ চিনি। এবার তাতে স্বাদমতো লবণ আর 2 টেবিল চামচ সরিষার তেল দিয়ে ভালোভাবে সবগুলো উপকরণ মিশিয়ে স্মুথ একটি মিশ্রণ বানিয়ে নিব। প্রায় অর্ধেক মিশ্রণ একটি স্টিলের বাটিতে ঢেলে নিব আর মেরিনেট করা মাছগুলো একে একে বাকি মিশ্রণের সাথে মিশিয়ে নিব। এবার মাছগুলো একে একে ওই স্টিলের বাটিতে দিয়ে বাকি মিশ্রণ দিয়ে মাছগুলো কভার করে দিব। শেষ পর্যায়ে উপর দিয়ে ছড়িয়ে দিব বেশ কয়েকটা কাঁচামরিচ। আর সরিষার ফ্লেভারটি আরো ঝাঁঝালো করার জন্য উপর দিয়ে বেশ কিছুটা সরিষার তেল ছড়িয়ে দিব। ব্যাস, সব কাজ শেষ। এবার ঢাকনা বন্ধ করে দেওয়ার পালা। এবার গরম পানিতে একটি স্ট্যান্ডের উপর বাটিটি বসিয়ে 15 থেকে 20 মিনিট ভাপিয়ে নিলেই তৈরি হয়ে যাবে মজাদার ভেটকি ভাপা। উফ, ঢাকনা খুলতেই আমার মন একদম জুড়িয়ে গেল। তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো রেসিপিটি কতটা সুস্বাদু হয়েছে। একই পদ্ধতি ফলো করে তোমরা ইলিশ ভাপাও বানিয়ে নিতে পারো। তবে যদি রুই কাতলা মাছের ভাপা বানাতে চাও সেক্ষেত্রে মাছগুলো হালকা করে ভেজে নিতে হবে। এই সহজ সরল রেসিপিটি বাড়িতে বানিয়ে জানিও কিন্তু কেমন হয়েছে। ভালো থেকো সবাই, দেখা হবে পরের কোনো ভিডিওতে। ধন্যবাদ।